জলিলুল কদর মুহাদ্দিস তাবিঈ আল্লাহর গোলাম, অনেক বড় আল্লাহর ওলি। তিনি কি করলেন? মুহাদ্দিসের হাদিসের দরস থেকে বাড়িতে রান্না বান্না করব, কেউ নাই। গেলেন একজন বাদীকে খরিদ করার জন্য, কৃতদাস খরিদ করার জন্য। কৃতদাস খরিদ করতে গেছে, তিনার নামটাও বইলা ফেলাই, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। শুধু তিনি ওলি নন, লক্ষ লক্ষ হাদিসের মুখস্থকারী, এমন একজন জলিলুল কদর মুহাদ্দিস। তিনি গেলেন বাজারে, গেছে বাদি খরিদ করার জন্য। কি খরিদ করার জন্য? বাদি খরিদ করার জন্য গেছে। যাওয়ার পরে দেখে একটা বাদি, সব বাদি ক্রয় হয়ে গেছে, একটা মাত্র বাদি আছে। সেই বাদিটা হলো কালো, নাকটা সেপটা, চুলগুলা এলোমেলো, এমন এক গোলাম, এমন একজন বাদি। তিনি গেলেন বাদিকে খরিদ করার জন্য। তিনি ভাবলেন যে আর কোনো বাদি নাই, আবার আইমু। অনেকের আছে না, সময় নেই বাজার যাওয়ার, কোন সময় আছে? এমন বিরস আছে না নাই? তো আইসি যখন একটা রয়ে যায়, কথা বলেন না। বউ কইছে গুস্ত লই, এটা মন গুস্ত নাই, কোন কি করবো? আইসি তো অন্ত মাছই লই দেই। এখন গেছে বাদি খরিদ করার জন্য, ভালো একটা বাদি খরিদ করতো, কিন্তু দেখা যায় একজন ভালো বাদি নাই। দেখছে এমন এক বাদি, নাকটা সেপটা, চুলগুলো এলোমেলো, একবারে কালো, বিশ্রী চেহারা। এবার মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ধারণা করে বলতেছে, একেই কিনা লয়ে যায়। তাকে যে জিজ্ঞাসা করলো, মালিককে জিজ্ঞাসা করলো, ও মালিক, এই বাদিকে আপনি বিক্রি করবেন? বলতেছে হ্যাঁ। কত টাকায় যা বিক্রি করবা? বলা বলো যে বিক্রি করব এত টাকা। ঠিক আছে, এত টাকাই যে আমি ক্রয় করলাম, এত টাকাই যে আমি ক্রয় করলাম। এবার তিনি সবকিছু সম্মতি শেষ, এমন অবস্থায় ওই বাদী বলে উঠলেছে, কিন্তু এশারের নামাজের পর ফজরের আগ পর্যন্ত কাজ দিলে আমি কাজ করব না। এবার মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছে, বেডির মনে হোক গুণের বেশি বাপ, এই জন্য আগে ভাগে মনে ফুরাইয়া লইতেছে, সুন্দর একটা কাজ নাই। তবে শোনাও, আমার এগুলা এশারের পরে আর কোনো কাজ নাই, তুমি যেই শর্ত দিছ সেই শর্ত অনুযায়ী আমি মেনে নিলাম। বাদিকে খরিদ করে বাড়িতে নিয়ে আসলো। আসার পর দেখলো কি অবস্থা। ওই বাদিটা হঠাৎ করে রাত্রে গুনগুন আওয়াজ, হঠাৎ করে গুনগুন আওয়াজ করতেছে, গুনগুন আওয়াজ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ আমাকে বাজারে নিছে, আমার মালিক খেতে অনেক মানুষ আমাকে দেখছে, এই দেখার দ্বারা অনেক বেগানা পুরুষকে আমি দেখলাম। তুমি যে আমাকে মহব্বত করো এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলতেছে, ও আল্লাহ আপনি যে আমাকে মহব্বত করেন এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই মহব্বতে শপথ করে বলতেছি, আল্লাহ আমি যেন সঠিকভাবে তোমার আমল করতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমলের জিন্দেগি আমাকে দান করো। ছায়া আনতে হয়, কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইবার, আল্লাহর গোলাম আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে যাওয়ার মতন চাইতে হবে। খালি এদিকেও তো কি হইছে? কি ব্যাপার? তোমাকে যে আল্লাহ মহব্বত করে তুমি গ্যারান্টি দেয়া কেমনে জানলা? তুমি কেমনে জানলা আল্লাহ যে তোমাকে কেমনে মহব্বত করে? দুনিয়ার মধ্যে যত
গাউস আব্দুল কুতুব আছে, যত ওলি আল্লাহ আছে, এরা কেউ তো তারে যে নিজেকে মহাব্বত করে গ্যারান্টি দেয়া বলতে পারলা না। কেমনে তুমি জানলা? তোমাকে কে বলেছে? এই বিয়া যদি কে শিখাইলো? কথা বললেন আপনারা নতুন কইছেন হুজুর, আয়াই আপনি কই লাইছেন কি আমরা তো আল্লাহ মহব্বত করে। কি প্রশ্ন? তিনি প্রশ্ন করলো, হে বাদী, তোমাকে যে আল্লাহ মহব্বত করে এর গ্যারান্টি কার কই পাইছ? আর ওই বাদী কি জবাব দেন দেখেন আল্লাহর গোলাম। এই বাদী বলতেছে, হুজুর আপনি অনেক বড় জলিলুল কদর মুহাদ্দিস তাবিঈ, তাতে কোনো সন্দেহ নাই। তবে শুনেন, আপনার কাছে একটা হাদিস, আল্লাহর রাসূলের একটা হাদিস এখনো পৌঁছে নাই। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, কিন্তু একটা হাদিস পৌঁছে নাই। কি সেই হাদিস? আল্লাহর রাসূলের হাদিস। ওই বাদী ওই জলিলুল কদর মুহাদ্দিস তাবিঈকে পড়ায়া শোনাই। ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু আল্লাহ। ওই বাদী শোনায়, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যখন পছন্দ করেন তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু কাইফা ইস্তামালাহু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আল্লাহ তাআলা ব্যবহার করে? কেমনে আল্লাহ ব্যবহার করেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আল্লাহ রাসূল উত্তর দিলেন, মৃত্যুর পূর্বে নেক কাজ করান। মৃত্যুর পূর্বে কি করান? নেক কাজ। ওয়াজ শোনা এটা ভালো কাজ না খারাপ কাজ? নেক কাজ না বদ কাজ? তাহলে মৃত্যুর পূর্বে আপনাদেরকে মাহফিলে বসান। সুতরাং আপনার মতন আরো হাজার হাজার মানুষ এই গ্রামে আছে না নাই? কিন্তু তাদেরকে এই মাহফিলে বসাইছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছে বিদায় এই মাহফিলে বসার তৌফিক দান করছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, এদিক সেদিক মন্টারে না ঘুরাইয়া স্টেজে চলে আসো, মেহমানদের কদর করো, মেহমানদের কদর করো। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, হাদিস আছে না নাই? এবার এই বাদী বলতেছে, তারে কি আর অর্থ কম লাগবো? তাই তো আরবি এমনি জানে। এই বাদী বলতেছে, হুজুর এই ঠান্ডার মধ্যে সমস্ত পাখি পশু সবকিছু ঘুমায় রয়, যত মানুষ আছে সকলে ঘুমায় রয়েছে, নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। কিন্তু আপনার মতন জলিলুল কদর মুহাদ্দিসও আপনি ঘুমায় রয়েছেন। আর আল্লাহ আমার এই মাঘ মাস শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করাইয়া এই ঠান্ডার মধ্যে আমাকে আল্লাহ গোলামি করান, তাহাজ্জুদের নামাজ পড়ান। বলে এই ঠান্ডার মধ্যে ওযু করে তার গোলামির কাজ করাইতেছে। এটা কি এমনি এমনি হয় না আল্লাহ করা? এমনি এমনি হয় না আল্লাহ করা? আল্লাহ করা। তাহলে শুনেন হুজুর, এখন আপনারা বলতে পারেন, হুজুর এত এত মানুষের মধ্য থেকে কত মানুষ আরাম আয়েশে লেপের তলে কম্বলের তলে শুয়ে রয়েছে, ঠান্ডার মধ্যে আপনারা ওয়াজ শুনতেছেন। কে করান? কে মোহাব্বত করে? কে তৌফিক দিছেন? বুঝছেন? এরপরে কি হইছে যদি আপনারা